আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব গায়েবানা জানাজা পড়া জায়েজ আছে কিনা। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উসমান হাদি ভাইয়ের গায়েবানা জানাজা পড়া হয়েছে। আসলেও এই যে উসমান হাদি ভাইয়ের প্রতি মানুষের যে আবেগ, এটা অবশ্যই প্রশংসনীয়। তবে এখন কথা হচ্ছে গায়েবানা জানাজা পড়া জায়েজ আছে কিনা। তো চলুন আমরা একটু দেখে আসি। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ, এটা দারুল হাদিস থেকে ছাপা হয়েছে। এই গ্রন্থের ১ নম্বর খণ্ডের ৪০৩ নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে, ওয়ামিনহা আন ইয়াকুনাল মাইয়িতু হাদিরা, জানাজার নামাজ সহিহ হওয়ার শর্ত হচ্ছে মাইয়িত উপস্থিত থাকা। ফালা তাজুজুস সালাতু আলাল গায়িবি, সুতরাং মাইয়িত যদি মুসল্লিদের থেকে গায়েব থাকে বা অনুপস্থিত থাকে তাহলে জানাজার নামাজ জায়েজ হবে না। এই মাসালাটি হানাফি এবং মালিকি মাযহাবের সর্বসম্মত সিদ্ধান্ত, যেমন বলা হয়েছে যে বি ইত্তিফাকিল হানাফিয়া ওয়াল মালিকিয়া। তবে ওয়া খালাফা শাফিঈয়্যাতু ওয়াল হানাবিলাতু, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী তারা এটাকে জায়েজ মনে করে। তাদের দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী রাদিয়াল্লাহু আনহু এর জানাজার নামাজ পড়েছে। তবে এর জবাবটা হচ্ছে আমাদের, যেমন এই কিতাবে বলা হয়েছে, আম্মা সালাতুন নবী আলান নাজাশী ফাহিয়া খুসুসিয়াতুন লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাজাশী রাদিয়াল্লাহু আনহু এর উপর জানাজার নামাজ পড়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই শুধু খাস। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর উপর জানাজার নামাজ পড়েছেন ৯ম হিজরিতে। এরপরেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। অনেক সাহাবী দূর দূরান্তে ইন্তেকাল করেছে, কিন্তু কারো উপর কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বানা জানাজা পড়েনি। এমনকি আমরা যদি লক্ষ্য করি যে খুলাফায়ে রাশিদার আমলে এবং যে অন্যান্য সাহাবী যারা ছিলেন, খুব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই হাদিসের একজন রাওয়ী। তিনিও কিন্তু বহু বছর জীবিত ছিলেন। তিনি সহ অন্যান্য সাহাবীরা কিন্তু কারো প্রতি গায়েবানা জানাজা পড়েছে এরকম দলিল পাওয়া যায় না। তাই যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে আসলেও গায়েবানা জানাজা যদি জায়েজ হতো তাহলে সাহাবীরা অবশ্যই পড়তেন বা তাবিরা পড়তেন। তাই যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং কি বিদেশ থেকে গায়েবানা জানাজা পড়েছে, তারা যদি গায়েবানা জানাজা বাদ দিয়ে একসাথে সম্মিলিতভাবে মোনাজাত করতো বা দরুদ ইস্তেগফার করে ইসালে সওয়াব করতো, তাহলে সেটা কিন্তু অবশ্যই উপকারী হতো। তাই এই বিষয়টা আমাদের জেনে রাখা দরকার এবং ভবিষ্যতে সতর্ক থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।